স্বামী ছিল তখন আসলে বুঝতে পারি নাই যে উনি কতটা কষ্ট করে আমাদেরকে চালাই, কিন্তু আমি এখন নিজে বুঝতে পারছি যে সন্তানদের মানুষ করা, ভাড়া দেওয়া, খাওয়ানো কতটা যে কষ্ট। না চাইতে পেয়ে গেলে একটা জিনিসের মূল্য থাকে না, আবার সেই জিনিসটা পেয়ে হারিয়ে ফেললে সেটার দুঃখ আবার মানুষ সারা জীবনও ভুলতে পারে না। তো পুরুষ মানুষের জীবনটা হচ্ছে এরকম, একটা পুরুষ যখন নারীর জীবনে থাকে তখন সেই নারী পুরুষের মূল্য বুঝতে পারে না। পুরুষের একজন নারীর জীবনে তার স্বামীর ভ্যালু যে কতটুকু সেটা স্বামী জীবনে থাকা অবস্থায় মহিলারা বুঝতে পারে না, কিন্তু তার স্বামী যখন তার জীবন থেকে চলে যায় বা কোনো কারণে হারিয়ে যায় তখন সে বুঝতে পারে যে তার জীবনের কতটা অংশ জুড়ে তার স্বামী ছিল। ঠিক আছে, আমাদের দেশের এরকম অনেক মেয়ে আছে যে জীবনের স্বামী থাকা অবস্থায় স্বামীর মর্ম বুঝতে পারে না, কিন্তু স্বামী চলে যাবার পর বা স্বামী কোনো কারণে স্বামীকে হারিয়ে ফেলার পর স্বামীর মর্ম বুঝতে পারে। একজন মহিলারা বাহিরে কাজ করে তার শখ পূরণ করার জন্য, সে জানে সে চাকরি করলেও তার খাবার চলবে, সে চাকরি না করলেও তার খাবার চলবে, কারণ বিয়ের আগে থাকে তার বাবার হোটেল আর বিয়ের পরে থাকে তার স্বামীর হোটেল। সো মেয়েদের কোনো টেনশন নাই। কিন্তু একটা ছেলের জীবনে কিন্তু তা হয় না। একটা ছেলে কখনো শখ করে চাকরি করে না, কারণ একটা ছেলের মাথায় সব সময় তার পরিবারের দায়িত্ব থাকে, পরিবারের বোঝা থাকে, স্ত্রী সন্তানের দায়িত্ব থাকে, বাবা মায়ের দায়িত্ব থাকে, ভাই বোনদের দায়িত্ব থাকে। তো একটা পুরুষ কখনো শখ করে চাকরি করতে আসে না। একজন পুরুষ সবসময় তার শখগুলোকে বিসর্জন দিয়ে শুধুমাত্র পরিবারের মানুষগুলোকে ভালো রাখার জন্য, পরিবারের মানুষগুলোর সমস্ত চাহিদা পূরণ করার জন্য তার নিজের সমস্ত চাহিদাগুলোকে বিসর্জন দিয়ে দেয় শুধুমাত্র অন্যের চাহিদা পূরণ করার জন্য। সো যাদের জীবনে স্বামী আছে বা স্বামী বেঁচে আছে সেই সকল আপুরা বা সেই সকল বোনেরা যেন সবসময় আলহামদুলিল্লাহ বলি যে আমাদের লাইফে আমাদের স্বামী আছে। স্বামী ছাড়া এই পৃথিবীটা যে কত কঠিন, কত কঠিন, যাদের মানে একজন ডিভোর্সি বা একজন বিধবা মহিলা বুঝতে পারবে। ঠিক আছে, তো স্বামীর সাথে খারাপ ব্যবহার করার আগে, স্বামীকে ডিভোর্স দেওয়ার আগে কোনো বিধবা বা কোনো ডিভোর্সি মেয়ের সাথে একটা সপ্তাহ ঘোরাফেরা করে দেখেন যে তারা কি বলে, আর এই দুনিয়াটা কত কঠিন। আর বাবার বাড়ি, হ্যাঁ, যখন কষ্টে পড়বেন তখন বাবার বাড়িতে যাবার পরে বুঝতে পারবেন যে বাবা মা ভাই বোন কত দ্রুত চেঞ্জ হয়ে যায়, ওই আকাশের মতো, এই রোদ এই বৃষ্টি। ঠিক আছে, তো স্বামীর কদর করতে শিখুন।